ভিডিওর জন্য উঠে বসে গেল। না না বসেছিলাম পেটের উপরে ল্যাপটপ রেখে কাজ করতো। আলমারিগুলো পরিষ্কার করছি, এখন সব বের করে দিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 27 জুলাই আর এখন বাজছে 9টা। মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখন খেতে বসবো আর মা এখন চা বানাচ্ছে। গুড মর্নিং মা। গুড মর্নিং। তোমার লিকার চা হচ্ছে, বন্ধ করে দিয়েছে, ঢাকা দেওয়া হয়নি। আর এটা আমার আর বাবার। আর কালকে গুড মর্নিং করা হয়নি আমাদের। করা হয়েছিল তো? না গুড নাইটও হয়নি। না, কালকে গুড মর্নিং করা হয়েছিল, গুড নাইট করা হয়নি। হ্যাঁ, ভুলে গেছি। আসল কথা ওই টেনশনেই ভুলে যাচ্ছি সব। আমার চাও হয়ে গেছে। আমার মা এখানে পপিতার পোয়া বানিয়ে রাখলো। এখন খেয়ে দিয়ে স্নান করব, তারপর অফিসে যাব। অফিসে গিয়ে আজকে কাজে প্রেশার আছে, কালকে বেশ ভালোই একটা ফিচার দিয়েছিল বানাতে, তো ওটা কাজে প্রেশার আছে, তো এসে গিয়ে ওটাও করতে হবে, প্লাস ঘরে এসে এডিটিংও করতে হবে, সব আছে। আর এখানে বেড ঠিক করে দিয়েছি, একদম ক্লিন। সকালে উঠেই এসব করতে বেশ ভালো লাগে, এই ঘরে মানে বেডটা ঠিক করে রাখতে। আমি রেডি হয়ে গেছি আর মা এখন ঘুমাচ্ছিল, ভিডিওর জন্য উঠে বসে গেল। না না বসেছিলাম, ঘুমালাম। তাহলে জল খাবার শুয়েছিল। আমি বসে এরকম থাকতে পারি না, আমার এখানে ব্যথা শুরু হয়ে যায়, এই জন্য আমি একটু শুয়ে থাকি। আর বৃষ্টি হচ্ছে, মানে এখন তো হচ্ছে না, বাট হয়তো আমি এটা কভারটা রেখে দিই ব্যাগের উপরে। হ্যাঁ, কভারটা ল্যাপটপ মোবাইল কিছু হয়তো প্রবলেম হবে না। আর মোবাইলটা নেবে, ভুলে যেও না। মোবাইল তো নিয়ে যেতে হবে প্রচুরটি মা। সবাই জানতে পেরে যাচ্ছে, কি বলো। তুই যাবি তো বাবাও পেছন পেছন বেরাবে বাজারে, একটু ঠাকুরের ফুল, 2 সপ্তাহ ধরে ঠাকুরকে ফুল দেওয়া হচ্ছে না, যাবে একটু ডাব নিয়ে আসবে, একটু ফল নিয়ে আসবে, আর কি বললাম, চালও নেবে, নিয়ে আসবে। ততক্ষণ আমি একা না, তুমি কথাবার্তা আছে তোমার, আর তোমার কলিগস আছে। আমারও কলিগ আছে অনেক। দুর্গা দুর্গা হুম সায়াম, বাই বাই। পেটের উপরে ল্যাপটপ রেখে কাজ করতো, তো আমি বললাম একটা ছোট টেবিল রাখ। ও নিজেই বলছিল, মা আমি পেটের উপরে রেখে কি কাজ করি, সেটা ভালো না। না আমি বলছি, না ভালো না একদমই, ওর রেট কিছু যায় কিনা কি জানি, তার থেকে তুই একটা টেবিল আনা। কালকে রাতে অর্ডার করেছিল, আজকে এসেছে, দেখি কেমন। ভালো হয়েছে, এটা দারুণ হয়েছে। এটা এমনি করে বসে করতে পারবে, রেখে করতে পারবে, সুবিধা হয়েছে। ভাত, ডাল আর লাউয়ের তরকারি করেছি, আর কিছু করিনি, অল্প স্বল্প করেই করছি। একদম 1 চামচ তেল দিয়ে, টেবিল স্পুন দিয়ে মানে লাউয়ের তরকারি, ডাল সব ওরকম এক চামচ, 2 চামচ। একটা দুটো লঙ্কা দিয়ে দিত। আহা, আমি দিচ্ছি না, আমরাও খাচ্ছি তোমার সাথে। এই না যে আমরা চব্য খাচ্ছি, আমি তোমার সঙ্গে ডায়েট করছি, আমাদেরও জন্য ভালো। আচার আচার 2 বোতল কিনেছিলাম, তাহিমাকে দিয়ে দিয়েছি। কাকে দিয়ে দিয়েছো? তাহিমা, আচ্ছা, কাজের মেয়েটাকে দিয়ে দিয়েছো? হ্যাঁ, কি করবো রেখে। আর যখন ঠিক হতাম তো খেয়ে না, নিতাম। খাওয়ার দরকার নেই। আচারটা ভালোই না শরীরের পক্ষে, ঘরে বানানো ঠিক আছে। নতুন দিয়ে দিলে। হ্যাঁ, দুধ চা করছো না মা? হ্যাঁ, তো বিকালে লিকার চাই হচ্ছে, আর দুধ চা তো বিকালে বন্ধ করে দিয়েছি।
সকালেই খালি করছি, ভালোই লাগছে। এখন মাথা যন্ত্রণা হচ্ছে না, এবারে সকালেরটাও করতে হবে আস্তে আস্তে। ওটা হবে না, হবে না না, কি জানি ওইটা মনে হয় মাথা যন্ত্রণা হবে। এই ফ্যান অন হচ্ছে, এমনি বন্ধ আছে না এখন না, অল্প টাইমের জন্য না, তাই জন্য। তোর হলো কিছু কাজ? এখনো আজকে বেশ ভালোই চলবে। তো আমার এডিটিং জানি না, আজকে হবে না কেন? দেখি কি করা যায়। 8:30 9টা অবধি হবে কাজ। চা এখানে নতুন ট্রে, আলমারিগুলো পরিষ্কার করছি, এখন সব বের করে দিয়েছি আমার তাকের। এখন এর তাক, ছোটোর তাক সব বার করব, এক একটা তাক করে করব। এখন আমি ভাঁজ করে করে ভালো করে ভাঁজ করে রেখে দিই, নয়তো একটা নিতে আরেকটা বেরিয়ে যাচ্ছে, খুব অবস্থা, করুণ অবস্থা। তো কালকে ভেবেছিলাম করব, কালকে হয়নি। আজকে কাজের মেয়েটা দেরি হচ্ছে আসতে, এখনও বললো 20 মিনিট বাদে আসবে। আমি বাসনও মেজে নিলাম, ভাত বসিয়ে দিলাম, ডাল বসিয়েছি, এগুলো করছি। আর ওইদিকে ওর আসার কোনো নাম নেই, কখন আসবে কোনো ঠিক নেই। আপনাদের গুছিয়ে ভালো করে দেখাবো, খুব সুন্দর করে গুছিয়ে নেব। আলমারি গুছিয়ে নিয়েছি। এইদিকে আমার আর আমার হাজব্যান্ডের, এইদিকে ছোটুর জামা কাপড় একদম ভালো করে সেট করে দিয়েছি। আর 10টা শার্ট এখন বার করেছি ইস্ত্রি করার জন্য, সেগুলো ইস্ত্রি করে এলে আবার সুন্দর করে রেখে দেবো। আর বাকি আবার 5-6টা শার্ট বাকি আছে ওর, সেগুলো আবার ইস্ত্রি করিয়ে রেখে দেবো। তাহলে ইস্ত্রি করে রাখলে দেখতে ভালো লাগে। আমারগুলো তুই করে দিস, আমার তো 5-6টা ড্রেস হয়ে যাবে। আর তারপরে যখন ওইগুলো ইস্ত্রি হয়ে যাবে, যেটা যেটা পরবি কাঁচা হবে, সঙ্গে সঙ্গে ইস্ত্রি করে রাখবি। আর আজকে টি শার্টটা কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে। এটা কিনেছিলাম ম্যাক্স থেকে, ও গড়িয়াহাট থেকে। মা তো দেখিয়েছিলেন না আগের ব্লগে? হ্যাঁ হ্যাঁ, তো কেমন লাগছে? ভালো লাগছে তো আমার। পাতলা আছে, আরামও পাবি। এই দেখ আমি এসির মধ্যেও ঘামাচ্ছি না, এসি অন করিনি এখনো। কি গরম। আমি এত কেন ঘামাচ্ছি না? আমি আর সুপ্রিত ভীষণ ঘামাই, বাবা আমাদের গরম। বাবাও ঘামাচ্ছে না অত। বাবা ঘামাচ্ছে না, আমি তো ঘামাচ্ছি না একটু। আমি ঘামাচ্ছি কেন? আমার গরমটা বেশি, আমার বড় ছেলের আর আমার। ও গরম গরম করে, আমিও গরম গরম করি। দেখলেই বোঝা যায় না, বল গরম লাগছে। মা আমার না খুব জোরে খিদে পাচ্ছে। ডাল হয়ে গেছে, ভাতটা উপর দেবো, হয়ে যাবে। আর মাসি করে গেছে কাজ? করে গেল অনেক দেরি করে। আমি তো ভাতের বাসনটা মেজে ভাত বসিয়ে দিলাম। আমাকে বলে দিত, আমি করে দিতাম। কি করব? আর তোর শরীর খারাপ, আবার আমি করব? আমার এখন ঠিক আছে, কিন্তু কিছুদিন রেস্ট নিতে হবে। রেস্ট নিলে পুরো কিওর হয়ে যাবে। হ্যাঁ, এখন অবধি তো ওষুধ চলছিল, আজকে লাস্ট ডে, কাল থেকে দেখতে হবে। হ্যাঁ, না একটু সাবধানে থাক, খাওয়া দাওয়া একটু সাবধানে কর, ঠিক থাকবে। ডাল ভাত করেছি, আর কিছু না, ডাল ভাতই খাবো আমরা সব। তারপরে রান্না করলাম ডাল ভাত, আর ডাল ভাতের সঙ্গে কিচ্ছু না, ডাল ভাতই খাও। ও রেগে যাচ্ছে, কি করব, ভাল লাগছে না, কি রান্না করব, কি করে দেবো, ওকে একটু টেস্টিও বানাতে হবে, একটু মশলাও কম দিতে হবে, সব কিছু, তেলও কম, ঝাল নেই। আমরাও তাই খাচ্ছি, ওই জন্য আমাদের জন্য আলাদা করছি। তখনই তো শিখবে মাস্টার শেফে, তুমি বলছো যাবে যাবে, এসব তো শিখতে হবে না? তোমাকেও খেতে হবে না, তুমি তো রেগে যাচ্ছ আমার উপরে। আর এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, 11:30 বাজছে, প্রচণ্ড জোরে বৃষ্টি। আর রাত হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড নাইট। নতুন সদস্য অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আরও মোটিভেট হওয়া, আরও ভালো ভালো ভিডিও করতে ভালো লাগবে আমাদের। তো বাই বাই।